শুভ সকাল মুম্বাই থেকে। এখন শুভ সকাল বলবো না রাত বলবো বুঝতেছি না। এখন বাজে হলো এখানের সময় 4:46। আমরা 4টার সময় উঠছি, তার মানে বাংলাদেশ টাইম 2টা বা 2টা। ঘুমাইতে পারি নাই 1 ঘন্টাও মনে হয়, ঘুমায় নাই। এর মধ্যে কি ঘুমায়, এটা তারা থাকে। তো যাই হোক, এখন সবাই আমরা লবিতে নিয়ে আসলাম। আমাদের গাইড এসে পড়েছে। আমাদের ট্যুরিজম থেকে একটা করে গিফট দিছে সবাইকে। জিনিসটা খুব সুন্দর, আর্টিস্টিক। যাই হোক, আমরা এখন সবাই লবিতে, সবাই নামতেছি যার যার ব্যাগ নিয়ে। আমাদের বাস এসে পড়েছে। তো আমরা এখন যাব হলো আবার কোম্পানি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট 8টায়। এই তিব্বতের জন্য আলাদা একটা, আমরা ডোমেস্টিক, তারপরও আমাদের একটা ইমিগ্রেশনের মতো করতে হলো। ইমিগ্রেশনের থেকে কোনো অংশে কম না। তারপরে আমাদের তিব্বতের যেই সাইড গেট, ওইদিকে ঢোকার পারমিশন দিল। তিব্বতের পাস দেখাতে হইলো, তারপরে আপনার তিব্বতের পাস দেখাতে হইলো, তারপরে ডিটেলসটা বলতে হইলো। মোটামুটি সব রকম চেকই হইলো এখানে। তো আমি একটু ক্যামেরাটা বের করলাম। এয়ারপোর্টটা অনেক বড়, কুমিল্লা এয়ারপোর্টটা আসলে অনেক বড়। বিভিন্ন রকম দোকান আছে। এখানে একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, এটা হলো ঘুমের জন্যে বিছানা বানাই দিছে। হ্যাঁ, এটা ন্যাপ, এটা ঘুমের জন্য বিছানা বানাই দিছে। কেউ যদি ঘুমাইতে চায় কতক্ষণ, তার যার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, মনে করে কেউ ডিস্টার্ব করবো না, তারা এখানে এসে যে উইচ্যাটে পে করলে এখানে কতটুকু টাইম নেবে স্ক্যান করলেই হবে, তারপরে এখানে ঘুমাবে। এটা একটা মজার জিনিস। আবার একটু ব্রেক দিলাম। একটা গিফট শপ, খেলনার দোকান, খুব সুন্দর সুন্দর গিফট আছে এখানে। প্রত্যেকটা জিনিসই সুন্দর। খেলনা, অ্যাকশন ফিগার, বুকস, ইলেকট্রনিক্স গ্যাজেটও। এইদিকে সৌন্দর্যটা আরো বেশি। সম্পূর্ণ গিরিখাতের উপরে, এখন অনেক উপরে আছি আমরা। নিচে পাহাড়, বরফে ঢাকা পাহাড়, আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো মেঘ। এটা যে কি অপরূপ দৃশ্য, কি সৌন্দর্য! এটা খালি চোখে না দেখলে আসলে রিয়েলাইজ করা যায় না। ক্যামেরায় এটার খালি চোখেতে 1000 ভাগের 1 ভাগও আসে না। তো আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। নিচে এই দিক দিয়ে মনে হয় পানি, এই দিকটা মেঘ, সম্পূর্ণ মেঘে ঢাকা। অ্যাট লাস্ট, বুঝতেই পারতেছেন, তিব্বতে ল্যান্ড করলাম এয়ারপোর্টে। তিব্বতে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। প্লেনে আসার সময় কিছুটা দেখাইছি আপনাদের হিমালয়ের উপরে, সম্পূর্ণ হিমালয়ের উপরে
মাটি থেকে মানে পদদেশ থেকে আমি প্রায় 30,000 ফিট উপরে এখন সবচেয়ে বড় যেই প্রবলেমটা ফিল করতেছি আমি এখানে আসার পরে এয়ারপোর্টের ভিতরে, তারপরেও আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হইতেছে কিছুটা। এখানে ব্রিডিং প্রবলেম, অক্সিজেন ছেড়ে দেওয়া আছে, তারপরে আমার হালকা আপনার আজকে আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। আজকে অনলি এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা যাতে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হই, এই জন্য আজকের দিনটা ফাঁকা থাকে। যাই হোক, এখন আমরা বেরোবো, ব্যাগেজ ক্লেম করবো, ব্যাগেজ নিব। তিব্বতের আমাদের ট্যুরিস্ট গাইড আসবে গাড়ি নিয়ে, পরে তার সাথে আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে ওইখানে আজকে সারাদিন শুধু রেস্ট আর শরীরে অ্যাডজাস্ট করব, এই অবস্থা। তিব্বত এয়ারপোর্টটা ডোমেস্টিক এয়ারপোর্ট হলেও অনেক বড়। চায়না তো, চায়নার ব্যাপার স্যাপারই আলাদা, বেশ বড় সড়ো আছে। তো নেক্সটে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আপাতত ক্যামেরাটা অফ করতেছি আমি। ধন্যবাদ। এই যে আমার সামনে দুটা দেখতেছেন, এই দুটারে আমি সেই কুম্বিং থেকে ফলো করতেছি। চুম্বুকের মতো, অক্টোপাসের মতো একটা প্যাঁচায় রাখছে, প্লেনের মধ্যেও বাইরেও। আমি অনেকবার বললাম, আরে স্যার 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 আর কত ধরবি স্যার, তারপরেও দেখি একই অবস্থা। জাস্ট মজা করলাম। মানে এখন আমাদের ব্যাগেজের জন্য আমরা ওয়েট করতেছি। আমাদের ব্যাগেজ আসবে এখন। ব্যাগেজগুলো আসলে আমরা ব্যাগেজগুলো নিয়ে বেরিয়ে যাব। তারপর ইনশাল্লাহ আবার একটু পরে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। আমরা তিব্বত এয়ারপোর্টে আছি। এখান থেকে তিব্বত শহর প্রায় 70 কিলো দূরে। আমাদের গাইড এসে পড়েছে, মিস্টার চং, অংবং চং। আর এই হলো আমাদের সব গেস্টরা। এই যে আমাদের আরেকজন মেম্বার, হ্যালো। তো আমরা এখান থেকে 70 কিলো দূরে যাব। 70 কিলো আমাদের প্রায় ঘন্টাখানেক লাগবে। 5 নম্বর গেট দিয়ে বেরোবো। সামনে আমাদের জন্য গাড়ি দাঁড়ানো আছে। এই হলো অবস্থা। আর এটা হলো লাসা এয়ারপোর্ট। লাসার ল্যাঙ্গুয়েজ কিন্তু চাইনিজ না, আপনারা ভালো করে ফলো করেন। ওই যে বিলবোর্ডে কিন্তু লেখা আসে, ওরা চাইনিজ ইউজ করে, প্লাস লাসার ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা, তিব্বতের ল্যাঙ্গুয়েজ। ওদের লেখার স্টাইল অনেকটা নেপালি লেখার মতো, কাঠমান্ডুর মতো। অনেকটা নেপালি লেখার মতো, চাইনিজ এবং ওদের লেখা মানে সংমিশ্রণ। ওদের ল্যাঙ্গুয়েজটাও মেবি এরকম। যাই হোক, বাসে যাই, তারপর আবার ক্যামেরাটা অন করবো, দেখা হবে। এয়ারপোর্টের বাইরে বেরোলাম, রোডটা খুব প্রখর। এই তো তিব্বত এয়ারপোর্টটা। নেপালি একটা ভাইবস আছে, চারদিকে পাহাড়, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। পাহাড়ি এলাকার রোদগুলো বোধহয় এরকমই লাগে। চারিদিকে পাহাড়। আমাদের গাড়ি ওই যে ওইখানটায় দাঁড়াইছে, আমরা ওইখানেই যাব। দেখি কি অবস্থা। রিডিংয়ে একটু প্রবলেম হইতেছে, একটু সমস্যা হচ্ছে হালকা, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই জন্য আজকে তো দিনটা সময় দিচ্ছে। আসলে সুন্দর, অপরূপ। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসের কাছে। তো এখানে আমাদের এই যে অভ্যর্থনা দিচ্ছে সবার জন্যে। Welcome to Tibet. থ্যাংক ইউ। তো টি ব্যাগ কইলো না কি কইলো বুঝলাম না। যাই হোক, এই যে আমাদের বাস, সবাইকে অভ্যর্থনা দিছে। আমি অপেক্ষা করতেছিলাম এইটার জন্যই। তিব্বতে আসলে তো ওটা স্কার্ফ দিয়ে ওরা অভ্যর্থনা দেয়। এই যে আমাদের বাস, বাসের নাম্বার, ওয়েলকাম টু তিব্বত। লাগেজগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের
গাইড কিছু And never গল্প worry, করতেছে। don't worry about it. We have a lot of sea to the sea monastery, okay? And also tomorrow, এই হলো আমাদের তিব্বতের whatever, anytime, if you can't go, we have to make a point. There are places have to stay there. There we can find you easy. Otherwise, we can lose. I have a take last one is about 7 days, 8, 9, 10. At last আমরা লাছায় আসলাম। লাসা, তিব্বতের রাজধানী লাসা। আমাদের হোটেলে আসলাম। সে বিশাল হোটেল, রাজকীয় হোটেল। এই যে আমাদের হোটেলটা, এটা হোটেলের এন্ট্রেন্স। এই হলো তিব্বত শহর। একটু পরে আমরা বেরোবো খাওয়ার জন্যে। সব হলো বড় লোকের শহর, দামি দামি গাড়ি, সব দামি দামি গাড়ি, সব জিপ। আর বাহ, হাবাল স্পেশাল মডেল। খাবার খেতে যাই, তারপর আবার দেখা হবে কি করা যায় দেখি। তিব্বতের লাসা থেকে এই যে পিসি আমাদের হোটেল। এই ফার্স্ট তিব্বত শহরটা এক্সপ্লোর করতেছি আমি। দুই সাইডে দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল সব দোতলা কি তিনতলার উপর কিচ্ছু নাই, এবং সব পাথরের বিল্ডিং বোঝাই যাচ্ছে। এই হলো আমাদের হোটেলটা। এই যে আমাদের হোটেলটা, ব্যাংকশোল হোটেল। দুই সাইড দিয়ে প্রচুর দোকান, তিব্বতী দোকান। এরা সবাই তিব্বতী। এবং সবচেয়ে ভালো লাগলো তিব্বতের রাস্তাগুলো এত সুন্দর। রাস্তার ল্যাম্প আপনি ফলো করে দেখেন, ল্যাম্প লাইটগুলো এত সুন্দর। এই যে তিব্বতের ড্রেসের দোকান, জ্যাকেটের দোকান। এটা হলো 99 শপ। এখানে জুতার দোকান। যাই হোক, মোটামুটি অনেক কিছুই। আর একটা জিনিস ফলো করলাম, ওদের যে ভেহিকেলগুলা, বিশেষ করে ওদের যেই যানবাহনগুলো সব ইভি, মানে ইলেকট্রিক ভেহিকেল। গাড়িগুলো প্রায় 90% ইলেকট্রিক ভেহিকেল। এই হলো অবস্থা। তো আমরা ওয়েট করতেছি গ্রুপ ট্যুর। তো গ্রুপ ট্যুরে এইখানটা একটু জ্যাম হয়, একটু ঝামেলা হয়, মানে সবাই আস্তে আস্তে এইগুলা করে। এই যে এইখানটায় স্পষ্ট বোঝা যাইতেছে এরা হইলো এই যে নেপালি ল্যাঙ্গুয়েজ, না নেপালি ল্যাঙ্গুয়েজ প্লাস এখানে আছে হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তাহলে নেক্সট আবার আপনাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে। একটু পরে আমরা লাঞ্চে যাব, খেতে যাব। তো যাই, যাওয়ার পরে তিব্বতীরা খুব অবাক বিষয় আমাদের দেখতেছে, কারণ এখানে টুরিস্ট খুব কম আসে। রেয়ার নেপালি চাইনিজ টুরিস্টরাই বেশি আছে, বাইরের টুরিস্টরা খুব কম আসে। তাই ওরা খুব অবাক। এইবার আমাদের ব্লগে আপনাদের এখানে সব আমাদের নতুন মেম্বার, একজনের সাথে পরিচয় করে দিচ্ছি। মইনুল ভাই। হাই, মইনুল ভাই ব্যাংকার, উনি আছে এনআরবি ব্যাংকে। এনআরবিসি, নট এনআরবি, এনআরবি যাই হোক, এবার আমাদের সবাই হলো নতুন মেম্বার, আগের কেউ দেখবেন না। এখন আমরা লাঞ্চে যাচ্ছি। লাঞ্চ থেকে আসার পরে আবার দেখা হবে, কিংবা লাঞ্চে যেয়ে আবার দেখা হবে। ওরা খুব এক্সাইটেড, এই যে মেঘ দুটা খুব এক্সাইটেড। ওরা দূর থেকে আইসা দেখতেছে বারবার যে আমি এটা কী করতেছি, অ্যাকচুয়ালি ভিডিও করতেছি না কী করতেছে। ওরা খুব এক্সাইটেড। আর ওরা মনে হয় বাইরের টুরিস্ট খুব কম দেখে, তাই ওরা হ্যাঁ তাই। ঠিক আছে, তো আমরা এখন লাঞ্চে যাই, ওইখানে আবার দেখা হবে। আমরা একটা ফ্লাইওভারে উঠছি, সে এখন তিব্বত সিটিটা একটু হাঁটাহাঁটি করতেছি, ঘুরে দেখতেছি কি অবস্থা। আর ওনারা ছবি তুলতেছে যে যার মতো। আজকে আমার ছবি তুলতে ভালো লাগতেছে না, আর ক্যামেরাটাও সবসময় বের করা যাবে না এখানে। দেখেন সব ইভি, ক্যামেরাটা সবসময় বের করা যাবে না এখানে, নাকি অনেক রেস্ট্রিক্টেড। জায়গায় পুলিশ চেক, আর্মি চেক, তারা নাকি সবসময় সব জায়গায় ভিডিও করতে দেয় না, ছবি টবিও সব জায়গায় তুলতে দেয় না। আমাদের গাইড তাই বললো আর কি। তো যতটুকু করা যায়, যতটুকু দেখানো যায়। তিব্বত শহর, চায়না থেকে বিচ্ছিন্ন, চায়নার মধ্যে সুন্দর একটা শহর, 1000 বছরের পুরনো ঐতিহ্য। এখানে একটা মার্কেট মনে হচ্ছে, বাকর সুপার মার্কেট, রেস্টুরেন্ট এলাকা।
রেস্টুরেন্টে আসলাম। এটাই আমাদের রেস্টুরেন্ট, আমাদের খাবার এখানেই খাবো আমরা দুপুরের। এখানে একটা ম্যাকডোনাল্ড আছে, ম্যাকডোনাল্ড হারাম না হালাল তা তো জানি না, হারাম তো হওয়ার কথাই। তবে এখানে প্রচুর মুসলিম দেখলাম। যাই রেস্টুরেন্টে উঠি, এখানে প্রচুর মুসলিম দেখলাম আমি। উপরে উঠি। Yes, this is our restaurant. Nice view. এটা রেস্ট্রিক্টেড এলাকা। আমাদের টেবিলগুলো মনে হয় এইদিকে, ও আমাদের টেবিলগুলো ওইদিকে। আগের থেকে বুকিং দেওয়া আছে, বুক দেওয়া আছে। আমাদের খাবারগুলো রেডি করা আছে স্যার। এই তো আমাদের টেবিলগুলো, খাবারগুলো আসুক। আমাদের খাবার এসে পড়েছে, ভাত, টিকি রাইস অ্যান্ড ডিম, টমেটো দিয়ে ভুনা, ডিম ভুনা। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো খাবার খাইলাম। খাওয়ার পরে এখন আপাতত আমরা হোটেলে ফিরে আসছি, আমাদের হোটেলে। এখন এখানে ঘুমাবো একটু, দুদিন ধরে ঘুমাই না কেউ, সবার একই অবস্থা। তো দেখি একটু রেস্ট নেই, ঘুমাই, তারপরে বিকালে যদি বেরোই। কারণ আমাদের অ্যাক্টিভিটিস কালকে থেকে শুরু হবে, আগামীকাল থেকে আমাদের অ্যাক্টিভিটিস শুরু হবে। ওকে, গুড ইভিনিং ফ্রম তিব্বত লাসা। আমরা এসে টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড রকম টায়ার্ড হয়ে গেছি। শুধু টায়ার্ড না, মানে প্রচণ্ড রকম টায়ার্ড হয়ে গেছি। তো একটু ঘুমাইলাম, ঘুমানোর পরে আমার একটু ব্রিদিং প্রবলেম হইতেছে, আমার বুকের বাঁ পাশটা ব্যথা করতেছে। কী যেন একটা ওষুধ আছে, এটা খাইতে ভুলে গেছি, এটা খাইতে হবে। আমরা একটু হাঁটতে পারিলাম। এখন এখানে বাজে হলো সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30টায় কী পরিমাণ সূর্যের তাপ দেখা যাচ্ছে চারদিকে, যে সূর্যের তাপে কিচ্ছু দেখা যাচ্ছে না চোখে। তো হাঁটতে হাঁটতে একটা রাস্তা দিয়ে হাঁটছি, আর এটা একটা মুসলিম রেস্টুরেন্ট। আমার একটা এই সাইডটা হলো মুসলিম পাড়া, এই এলাকাটা হলো মুসলিম পাড়া। এই সাইডটা একটু যাই, গিয়ে একটু দেখাই। দুই সাইডে দোকান, একটা স্কুল ছিল সামনে, বড় বের করি নাই। এখানে আবার সব জায়গায় ক্যামেরা ট্যামেরা বের করে দেয় না, রেস্ট্রিক্টেড, অনেক ঝামেলা আছে, ওরা পছন্দও করে না। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম তিব্বতের যারা তিব্বতীরা আমাদের খুব অবাক দৃষ্টিতে দেখতেছে, মানে মনে করতেছে যে জাস্ট কী বলে এটা ভাই, যে ফরেনার আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, আমি বেরোইছি, দুজন মিলে একটু বেরোইছি, একটু ঘুরি, একটু ঘুরে বাজারগুলো একটু দেখি। এখানে একটা কাঁচা বাজারের মতো দেখা যাচ্ছে, দেখেন তিব্বতের বাজার, ফ্রুটসের বাজার দেখা যাচ্ছে। পাশ দিয়েছি অল আর মুসলিমস। হ্যাঁ, হিজাব পরা, টিপি পরা। দেখে কী পরিমাণ রোদ্র, আমি তাকাইতে পারতেছি না, এখন 7:30 বাজে। হ্যাঁ, এই যে একটা বাজার, কিছু দেখা যায় কি রোদ, 7:30 বাজে। এই যে একটা ফলের বাজার, মানে কাঁচা বাজার আর কি। এটা তিব্বতের বাজার, সব তাজা তাজা টাটকা ফল, বরই, আঙ্গুর, ড্রাগন, লিচু, সব তাজা তাজা টাটকা। এখানে ডিম আছে, ডিমের প্যাকেজিংগুলো সুন্দর। এখানে মশলা ভেজিটেবল, এগুলো সব ভেজিটেবল। একদম টাটকা সবজি, তিব্বতের টাটকা সবজি। একটা আলু কত বড় বড়, দেখেন কত বড় সাইজের আলু।
একটু ঘুরি, মার্কেটটা একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা যেটাই হোক, আমরা ঘুরতেছি ফিরতেছি দেখতেছি, সবাইকে দেখলাম খুব হেল্পফুল এবং মোটামুটি অবাক দৃষ্টিতে তাকায় দেখতেছে আমাদের। এখানে একটা মজার জিনিস দেখাইতেছি আপনাদের। এখানে বাজার থেকে সরকারি বাগান করে দিছে, গাছের কাঁচা বাজার করে দিছে, বাগান করে দিছে। বাগানে যে গোলাপ ফুল ফুটছে, পাহাড়ি গোলাপ, এক একটা ফুল কি সুন্দর, কত বড় বড় দেখা যাচ্ছে, কত সুন্দর আর কত বড় বড়। ওই সাইডটা বোধ হয় হ্যাঁ অরিজিনাল, দেখছো পাহাড়ি গোলাপ কত বড় বড় অরিজিনাল। ওই সাইডে কাবাব আছে, টুকটুক দোকান আছে। তো আমরা একটু ঘুরে ফিরে নতুন কিছু পেলে আবার আপনাদের দেখাই। তো আমরা হাঁটতে হাঁটতে পুরোটাই, এটা পুরো সম্পূর্ণটাই মুসলিম এরিয়া। ওখানে কাজ করতেছে, প্রচুর বাইক আসতেছে। ই বাইক দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝখান থেকে প্রচুর ই বাইক চালায়। এই ইয়াডিয়া দারুণ এই ই বাইকগুলা। এখানে ফ্রুটসের দোকান আছে, এরা মুসলিম, সবাই মুসলিম। এখানে আমরা কিছু টেস্ট করার জন্য কিছু ফল নিতেছি এখান থেকে। এইখানটায় কি আছে, এটা বিফ, চিকেন, ইয়াকের মাংস, কাবাব, এই জাতীয় জিনিস। এখানে আছে চিরা টিরা, নুডলস টাইপের, মানে সম্পূর্ণটাই হলো মুসলিম এলাকা। তো সবচেয়ে মজা লাগলো যেটা, মানে যেটার জন্য আমি এটা ওপেন করলাম, এই যে এখানে একটা মসজিদ আছে, লাসা, দ্য গ্রেট মস্ক অফ লাসা, তিব্বত। এটা হলো অনেক বড় একটা মসজিদ, এখানে বিশাল। ওইখানে মিম্বর, ভালোই লাগলো। তো আমরা একটু হাঁটাহাঁটি করি, এখানে কিছু পিচ নিছি, এটা খাইতে খাইতে আমার পেট ভরে গেছে। আলু অনেক দিছে, কোয়ান্টিটি অনেক দিছে। তা একটু ঘুরে ঘুরে দেখি জায়গাটা কি আছে। এখানে একটা মজার জিনিস দেখলাম যে এখন বাজে রাত্র 8টা, রাত্র 8টা বাজে দেখি আমরা কি পরিমাণ সূর্য উঠেছে। এখানে রাত্র হয়ই না, হ্যাঁ এখানে অন্ধকার হয়ই না এখানে। হ্যাঁ এই মার্কেটটা রাত্র 2টা পর্যন্ত খোলা থাকে, কারণ এখানে রাত হয় না, দিন। এই যে এখন রাত্র 8টা বাজে, এখনো একদম ফকফকা বিকেল। সেই স্ট্রিট ফুডগুলা, ল্যাম্ব, ইয়াক, তোফু, ভালো। ওই একটু আগে দেখাই গেছি, এখানে লিভার, কিডনি, মাংস কাটতেছে, রানতেছে, খাইতেছে। হালাল, 100% হালাল, উপরে লেখা আছে 100% হালাল। বাহ, এখানে কাবাব রান্না হচ্ছে, বোঝাই যাচ্ছে সুস্বাদু। ঘুরতে ঘুরতে একটি দোকানে আসলাম, এই যে একটা দোকানে। এখানে একটা অবাক করা জিনিস দেখলাম, মজার জিনিস। আপনারা দেখতেছেন অনেকগুলো মহিলা, মুসলিম মহিলা, তারা একটা পোকার মতো জিনিস, মদ, এটা ম্যানুফ্যাকচার করতেছে। দেখি জিনিস, আমি এই জিনিসটা বুঝতেছি না, তো দেখে খুব আগ্রহ জাগলো। 50 RMB পার পিস, অনলি সিঙ্গেল পিসের দাম 50 RMB। এর কাজ কি? এর কাজ, what is the effect in the health for that? একটা খেলতে হবে না, খেতে অনেকগুলি। হ্যাঁ, এটা একটা ঔষধ এবং কাঁচা মাল হিসাবে এটা প্রচুর দাম। এক পিসের দাম 50 RMB, কেজির দাম লাখ টাকার উপরে। খুবই হালকা একটা জিনিস। এটা হইলো এই যে এই দোকানে, এটা হলো তিব্বতের বিশেষ একটা জিনিস। এটা কোরিয়াতে জিংসেন জাতীয় যেই জিনিসগুলা অনেকটা এরকম। এটা হলো মথ, এটা একটা প্রাণী ছিল, পোকা, ওটারে মমি করে প্রসেস করে
তারপরে সেল করা হয়। এটা যে বয়স কমায় রাখে, যৌবন ধরে রাখে, আরও অনেক কাজ করে, স্ট্যামিনা বাড়ায়, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে সর্বরোগের ঔষধ যেটাকে বলা যায় এইখানের জন্য। এবং এটার খুব চাহিদা দেখলাম, অনেকগুলো দোকান দেখলাম, কে কত ভালো কোয়ালিটির সেল করতে পারে। এই যে এইখানে এই দেওয়া আছে, তো জিনিসটা দারুণ মজার মনে হলো আমার কাছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরাটা আবার বের করলাম একটা জিনিস দেখে আপনাদেরও দেখেন। জিনিসটা হলো এই যে একটা মথ, একটা পোকার মতো দেখা দিতেছে, এটা একটা প্রাণী, এটাকে এখানে প্রসেস করে শুকায়া তারপরে এখানে যে ব্যবস্থা করতেছে, পরিষ্কার করতেছে, প্যাকেটিং করতেছে। প্রচুর দামি একটা জিনিস, এক পিসের দাম 50 RMB, কেজির দাম লাখ টাকার উপরে। হ্যাঁ, এই জিনিসটা হয় সর্বরোগের ঔষধ এই তিব্বতে। এটা হলো হ্যাঁ সকল প্রকার ভিটামিন, স্ট্যামিনা শরীরের, তারপরে বয়স কমায় রাখে, তারপরে সে যা বললো আর কি, এটা মানে অল কাইন্ড অফ যত রকম রোগ আছে সব রোগের মহা ঔষধ। এটার 1 কেজির দাম 1 লাখ টাকার উপরে, বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী। আর সিঙ্গেল পিস বিক্রি করলে 1 পিস 50 RMB। এটা চায়নার তিব্বতের ফেমাস একটা জিনিস, সব দোকানেই দেখলাম এগুলো সেল করতেছে।